আজ ব্রিগেডমুখী রাজ্য বিভিন্ন জেলা থেকে মানুষ ইতিমধ্যে আসতে শুরু করেছেন। দেখুন, আমরা জেলার ছবি তুলে ধরেছি। বাসে করে, ট্রেনে করে একেবারে ভোর রাত থেকে কিন্তু তারা আসতে শুরু করছেন। তাদের মধ্যেও কিন্তু উন্মাদনা কোনো অংশে কম নেই, সেটা কিন্তু ছবিটাই বলে দিচ্ছে। দুর্গাপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, সুন্দরপুরের ছবি আমরা তুলে ধরছি। একেবারে তাদের মধ্যে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি এবং খুব স্বাভাবিকভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার অডিও বার্তা শোনানো হবে। স্বাভাবিকভাবে কিন্তু একটা উন্মাদনা কর্মী সমর্থকদের মধ্যে রয়েছে। আর বর্ধমানের ছবিটা এই মুহূর্তে ঠিক কেমন, কর্মী সমর্থকরা কি বলছেন, উন্মাদনা কতটা? শরদিন্দু রয়েছে ফোনে, শরদিন্দু বলবে। শরদিন্দু, বর্ধমান থেকে দেখা যাচ্ছে যে সড়ক পথে তো অনেকে ব্রিগেডমুখী হয়েছেনই, তবে রেলপথে, ট্রেনেও দেখছি আমরা বর্ধমান স্টেশন থেকে যে কর্মীরা, ডিওএফআই কর্মীরা, তারা কিন্তু ব্রিগেডের দিকে যাচ্ছেন এবং তাদের মধ্যেও একটা যথেষ্টই উৎসাহ দেখা যাচ্ছে। তারা ট্রেনের মধ্যেই তাদের দলীয় পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন। এছাড়াও আমরা দেখেছি কালনা, কাটোয়া থেকেও অনেকেই, অনেক কর্মীরাই রেলপথে তারা ব্রিগেডমুখী হয়েছেন। সকাল থেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ট্রেনেই ডিওএফআই কর্মীরা তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে জাতীয় সড়ক এবং বর্ধমানের যে সড়ক পথেও অনেকে কিন্তু ব্রিগেডমুখী হয়েছে। বেশ, ধন্যবাদ শরদিন্দু। আর যারা ব্রিগেডে ভর্তি করবেন লোকসভায় তৃণমূলকে হারাতে, তারাও বিজেপিকে ভোট দেবেন। ফের বাম ভোট রামে যাওয়ার দাবি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাইনারি সেট করা আছে, তৃণমূলকে হারাবে বিজেপি। মানুষ যারা কালকে ব্রিগেডে আসবেন তাদের মধ্যে অধিকাংশই আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন। নীতি থেকে বিচ্যুতি ঘটলে তাই হয়, তবে চিরকাল মানুষকে বোকা বানানো যায় না। শ্রমিককে কটাক্ষ ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। হ্যাঁ, তৃণমূল আর বিজেপি গটা হলে তো এই জিনিসই হবে। পলিসির ভিত্তিতে লুট যখন হয় তখন তাই হয়, কিন্তু চিরকাল মানুষকে বোকা ভাবাটা খুবই অন্যায়কর। এবং লুটের বিরুদ্ধে, বেরোজগারির বিরুদ্ধে, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া তার বিরুদ্ধে, এবং স্বচ্ছতার এবং চোরদের বিরুদ্ধে, স্বচ্ছতার দাবিতে যে মানুষেরা গোটা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে লড়াই করছে, তাদেরকে কি করে আটকাবেন? আর সিপিআইএম এর ভোট না পেলে 2019-এ বিজেপি এত আসন পেত না। ফলে তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ ফের প্রতিষ্ঠিত হলো। কটাক্ষ শান্তনু সেনের। সিপিএম এর সহযোগিতা না পেলে, সিপিএম এর ভোটের সহযোগিতা না পেলে 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি আসন্ন অতগুলো জিতত না। পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন সময় আমি দেখেছি, আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য বিজেপির সাথে সিপিএম কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে। সুতরাং এটা আবার সমান হয়ে গেল যে এই বাংলায় বিজেপি বিরোধী শক্তির নাম তৃণমূল কংগ্রেস, এবং এই বাংলায় বামফ্রন্ট যারা 34 বছর বাংলাকে শোষণ করে শ্মশানে পরিণত করেছিল বলে মানুষের রায় শূন্য হয়ে গেছে, তাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বিজেপি ঘাটকে শক্ত করা। সুতরাং তৃণমূল কংগ্রেসের দাবিটাই প্রতিষ্ঠিত হবে।